আসমানের ভিতরে সূর্য সর্বপ্রথম বুক ফুলিয়ে বলতেছেন, এই আল্লাহর কায়নাত, তোমরা কি জানো আমি সূর্য যদি আলো না দিই তোমরা অন্ধকারে থাকবা। আর এর উপর চাঁদ বলে, আরে সূর্য তুমি তো 12 ঘন্টা পরে ডুবে যাও, আকাশ অন্ধকার হয়ে যায়, আর বাকি রাতের সময় আমি সূর্য, তুমি ডুবে যাও, আমি চাঁদ মানুষকে আলো দিয়ে থাকি। এর উপর তারকা উঠে গেছে। তারকা বলে যে চাঁদ তোমার 15 দিন পর 15 দিন আধার, ঠিক কিনা বলেন? তারকা বলে যে তুমি যখন থাকো না তখন আমি এই আকাশকে সুসজ্জিত করে দিই, নাবিকরা যেন জাহাজ চলাইতে পারে, ইমানদার যেন চাঁদের গণনা করতে পারে, ইমানদার যেন রবিউল আউয়াল রবিউল সানি মুহররম কখন আসে যেন গুনতে পারে। সুবহানাল্লাহ বলেন। এসব কিছুর উপরে প্রথম আসমান বলতেছে তোমরা কি, আমার ভিতরে আদম আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান বলে যে না আমার উপর ইব্রাহিম আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। তৃতীয় আসমান বলে যে না আমার উপর ইদ্রিস আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। চতুর্থ আসমান বলে যে না আমার উপর ঈসা রুহুল্লাহ আমি সবচেয়ে দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। পঞ্চম আসমান বলে যে না আমার উপর রসুল আমি সবচেয়ে দামি। ষষ্ঠ আসমান বলে যে আমার উপর ইব্রাহিম খলিলুল্লাহ আমি দামি। সপ্তম আসমান বলে যে তোমাদের সবার উপর আমি, আমার উপর হযরতে মূসা কালিমুল্লাহ আমি সবচেয়ে দামি। এর উপর আরশ বলে যে না তোমাদের চেয়ে আমি দামি। কলম বলে যে না তোমাদের চেয়ে আমি দামি। আল্লাহ বলে যে না তোমাদের সবার উপরে আমি তোমাদের সবচেয়ে দামি। সৃষ্টি জগৎ একজন অপরজনের উপর আমাদের সমাজে গর্ব করা আছে না নাই? সৃষ্টি জগৎ গর্ব করতেছে, সবাই হঠাৎ করে খেয়াল করলো সবাই বলতেছেন, কিন্তু জমিন চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? তো সবাই জমিনরে বলতেছে, কিরে জমিন তুমি চুপ করে আছো কেন? আমরা সবাই গর্ব করতেছি, তুমি কিছু বলতেছো না কেন? জমিন বলতেছে আমি কি বলবো, তোমাদের এই সব কিছু যার কারণে সৃষ্টি সেই নবীকে তো আমি জমিনের কলিজার ভিতরে রেখে দিয়েছি। বুঝছো, তোমরা কি জানো সেই জমিন, আমি জমিন কত বেশি দামি? আমার ভিতরে সিদ্দিক আকবর, যার মাধ্যমে জান্নাত ওপেন হবে, সে সিদ্দিক আকবর আমার ভিতরে আছে। আমার ভিতরে আল্লাহর পেয়ারা বান্দারা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। সেজন্য বাবার আজকের উরকিচ্ছরের এই কথাটা শুনে যান। সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে দামি হচ্ছে কাবা শরীফ। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আর কাবা শরীফের মধ্যে সবচেয়ে দামি রোকনে ইয়েমেন থেকে মাকামে ইব্রাহিমের আগে হাজার আসওয়াদ, এই জায়গাটা সবচেয়ে দামি, ঠিক কিনা বলে? বলে যে এর চেয়ে দামি আছে, বলে যে আছে কি? বলে যে আরশ। সুবহানাল্লাহ। বলে যে আরশের চেয়ে দামি, বলে যে কুরসি। কুরসির চেয়ে দামি লৌহ, লৌহের চেয়ে দামি কলম, বলে যে এর চেয়ে দামি, বলে যে মদিনা। আর একটু জোরে বলেন। বলে যে মদিনার সবচেয়ে দামি কি? বলে যে সবচেয়ে দামি হচ্ছে যেই নোরানি রওজায়ে মোবারকে আমার নবী শায়িত, আমার নবীর আশপাশের যেগুলা ধুলাবালি নবীকে আঁকড়িয়ে ধরে রেখেছে, সেই বালুগুলা, বালু মোবারকগুলা আরশ, কুরসি, লৌহ, কলম মক্কার চেয়েও দামি।